পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা বললেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এই এক বাক্যেই যেন আটকে আছে লাখো সরকারি কর্মচারীর আশা নিরাশার দোলাচল। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার 18 ফেব্রুয়ারি তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পে স্কেলের সুপারিশগুলো ভালোভাবে না দেখে, দেশের বর্তমান আর্থিক বাস্তবতা যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা দায়িত্বশীল হবে না বলেও জানান তিনি। অর্থমন্ত্রীর এই বক্তব্যে যেমন সতর্কতার সুর রয়েছে, তেমনি রয়েছে বাস্তবতার কঠিন বার্তা। তিনি বলেন, দেশের কর রাজস্ব এবং কর জিডিপি অনুপাত বর্তমানে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন পর্যায়ে অবস্থান করছে। এমন পরিস্থিতিতে বড় আর্থিক প্রতিশ্রুতি দেওয়ার আগে সরকারের পক্ষে সুস্পষ্ট হিসাব নিকাশ করা জরুরি। অর্থাৎ নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত এখন পুরোপুরি নির্ভর করছে বিশদ পরীক্ষা নিরীক্ষা ও আর্থিক সক্ষমতার উপর। তবে কেবল পে স্কেল নিয়েই নয়, দেশের সামগ্রিক অর্থনৈতিক দর্শন নিয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি কেবল একটি শ্রেণীর জন্য নয়, এটি হতে হবে সবার জন্য। প্রতিটি নাগরিককে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করতে পারলে তবেই অর্থনীতিতে সত্যিকারের পরিবর্তন আনা সম্ভব। সরকারের লক্ষ্য বাজারে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, যাতে কেউ পৃষ্ঠপোষকতার উপর নির্ভর না করে নিজের যোগ্যতায় এগিয়ে যেতে পারে। তিনি উল্লেখ করেন, 5ই অগস্টের পর দেশের মানসিকতায় যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের প্রতিফলন অর্থনৈতিক কাঠামোতেও দেখতে চান তিনি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিতে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং কার্যকারিতা বাড়ানোই এখন তার অগ্রাধিকার। পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে একটি গণতান্ত্রিক ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক ব্যবস্থায় যেতে হলে ডিরেগুলেশন ও লিবারালাইজেশনের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শুধু ম্যানুফ্যাকচারিং নির্ভর অর্থনীতি নয়, খেলাধুলা, সংস্কৃতি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সম্পৃক্ত করে অর্থনৈতিক পরিধি বাড়ানোর কথা বলেন। বরিশালের শীতলপাটির উদাহরণ টেনে অর্থমন্ত্রী বলেন, সাধারণ কারিগরদের প্রশিক্ষণ, সহজ ঋণ ও অনলাইন মার্কেটিং সুবিধা নিশ্চিত করা গেলে দেশীয় পণ্যের জন্য বিশাল বাজার তৈরি করা সম্ভব। অর্থাৎ অর্থনীতিকে শুধু সংখ্যার হিসেবে নয়, মানুষের অংশগ্রহণের শক্তিতে এগিয়ে নিতে চান। এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান রাজস্ব ঘাটতি ও আর্থিক সীমাবদ্ধতার কারণে নবম পে স্কেল বাস্তবায়ন হয়তো কিছুটা সময় সাপেক্ষ হতে পারে। অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট, সুপারিশগুলো গভীরভাবে পর্যবেক্ষণ ও যাচাই বাছাই ছাড়া সরকার কোনো সিদ্ধান্তে পৌঁছবে না। ফলে এখন লাখো সরকারি কর্মচারীর প্রত্যাশা থেমে আছে একটি প্রশ্নে, দেশের অর্থনৈতিক বাস্তবতা কি অনুমতি দেবে নবম পে স্কেলের? সব মিলিয়ে নবম পে স্কেল নিয়ে আসার আলো যেমন নিভে যায়নি, তেমনি জ্বলেও ওঠেনি পুরোপুরি। চূড়ান্ত সিদ্ধান্তের আগে অপেক্ষা, আর সেই অপেক্ষার প্রহর গুনছে দেশ জুড়ে অসংখ্য পরিবার।